Hello guys, it's me Shaun and welcome to my another vlog. আজকে আমরা যাচ্ছি বোয়ালিতে একটা পপুলার জায়গায় ইফতারি করার জন্য উইথ ফ্রেন্ডস। সজল আছে, আমাদের বিন্দু আছে, অ্যান্ড এদিকে ভাস্কর, অ্যানিমেল অ্যান্ড লিটন মামা অ্যান্ড আদার ফ্রেন্ডসরা রয়েছে। এখন আমরা স্টে করছি বোয়ালি বাজারে, অ্যান্ড এখান থেকে অল্প কিছু দূরের পথ ওই জায়গাটা। ওকে, আমরা এখন বোয়ালি বাজার লিভ করতেছি অ্যান্ড ওইদিকে যাচ্ছি, সাথে থাকেন আমাদের সাথে। বোয়ালি বাজারের পরে যে প্রকৃতির মনোরম দৃশ্য আছে, এটা আপনাদের মুগ্ধ করতে বাধ্য। নাইস এভরিথিং, নাইস এভরিওয়্যার। যত ন্যাচারাল প্লেস আছে সব ছাপড়ি রাইডারদের জন্য নষ্ট হয়ে যায়। টোটালি ধুলা অ্যান্ড পলুটেড এরিয়া রাইট নাও। তো আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই প্লেসে। অনেক মানুষ ইফতারি করার জন্য এসেছে এখানে। এদিকটা এখনো ফ্রি আছে, বাট আমরা আসল জায়গাটায় গিয়ে দেখতে চাই ওই জায়গাটা কিরকম ফ্রি আছে। তো প্রচুর বাইক, পলুটেড, প্রচুর মানুষ আসছে। তারপরেও জায়গাটা অনেক এত বড় যে আসলে সব জায়গা কাভার করা পসিবল না। আমরা ওই দিকটায় চলে যাব, একদম লাস্টের দিকে। সো গাইজ, সব ধরনের প্রতিকূলতা পেরিয়ে শেষমেশ আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লেসে চলে আসছি। This is the place Evergreen in Horirampur Upazila, and it's called New Zealand or Switzerland, some kind of people. এখানে আবার আছে ছোট একটা নৌকা, বাট মানুষ এত পরিমাণ পলিউশন করে, এইটা আসলে খুব মাইন্ডে লাগার মতো। আর আসার পথে আমাদের যে হ্যাসেল সবচাইতে বেশি পোয়াতে হয়েছে সেটা হচ্ছে প্রচুর বাইক, অ্যান্ড এই বাইকগুলার কারণে এত খাইতে হয়েছে যে আমাদের বিন্দু বন্ধু এখনো পর্যন্ত এটা নিয়ে সাফার করতেছে, অ্যান্ড তার অবস্থা দেখলেই বুঝতেছে। সবাই হাত মুখ ধুয়ে অবস্থা খারাপ, বাট আমি যেহেতু ব্লগ করতে হবে সেই খাতিরে আমি এখনো হাত মুখ ধুই নাই। অ্যান্ড লিটন মামা তো পুরাই পুলকিত, শিহরিত এই জায়গায় আসতে পেরেছে। এত সুন্দর একটি প্লেস। তবে হ্যাঁ, এটা আসলে রাইডারদের জন্য, ছাপড়ি রাইডারদের জন্য আমাদের এই ধকলটা পোয়াতে হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য প্লেস, অ্যান্ড আমরা এখানে ইফতার করব। ওকে, এখন আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি এই এরিয়াটা। চলেন আমার সাথে এবং দেখতে থাকুন সবকিছু। নাইস এভরিওয়্যার, নাইস এভার। ঢাকায় অথবা অন্য কোনো শহরে যখন আমরা থাকি, এটা আসলে বোঝা যায় না যে আসলে গ্রাম কতটা সুন্দর হতে পারে, গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর হতে পারে। কবিরা যখন বিভিন্ন ধরনের পয়েম লিখেছিলেন, গান বেঁধেছিলেন, তখন এইরকম পরিবেশই ছিল সব জায়গায়। কিন্তু এখন আসলে এই পরিবেশগুলো পাওয়া খুব টাফ। সো সবাই চলে আসতে পারেন, অ্যান্ড কালকে একটা দিন আছে ইফতারের জন্য আপনাদের হাতে। সবাই এসে আশা করি ইফতারিটা করে যাবেন। অ্যান্ড দেখেন আসলে কত মানুষের মিলন মেলা হয় এখানে, বিশেষ করে আজকে ইফতারির টাইমটার জন্য। ও ভাইয়া, থ্যাংক ইউ। প্রচুর মানুষ, প্রচুর। আনুমানিক আমার একটা আইডিয়া, আজকে এখানে প্রায় লাখখানেক মানুষ তো হবেই। আরও মানুষ হতো। এখানে আসলে রাস্তা দিয়ে আসার জন্য কোনো মেইন রোড নাই,
মেইন রোড থেকে মাঠ দিয়ে ক্ষেতের আইল ধরে চলে আসতে হয়। এজন্য আসলে আমরা ওরকম ভাবে একটু পলিউটেড পেয়েছি, রাস্তাগুলো ধুলো ছিল রাস্তায় প্রচুর, তা না হলে আদারওয়াইজ সব কিছু পারফেক্ট, খুবই পারফেক্ট। সো আমার সাথে এখন বাইক চালাচ্ছে আমার, so this is our route and this is our back. আরো আসতেছে, আরো প্রচুর আছে, দেখতে পারেন প্রচুর বাইক এন্ট্রি করতেছে এখানে। শেষমেশ অনেক মানুষ হবে, এখনো পর্যন্ত মানুষের অনেকের আশা বাকি আছে, অনেক মানুষ হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে, এবং অবশ্যই এই সিজনে একবার এসে ঘুরে যাবেন। বৃষ্টি হলে কর্দমাক্ত থাকবে রাস্তা, আদারওয়াইজ আপনারা যে কোনো সময় এখানে চলে আসতে পারেন। একটা পর্যায়ে বন্ধু শরীফ আমাকে জিজ্ঞেস করতেছে যে আমরা কোথায়, আমাদের লোকেশনটা যে কোথায়, এটাই আমরা হারিয়ে ফেলেছি। এত বড় এরিয়া, আসলে এটা কাভার করা খুবই দুষ্কর একটা ব্যাপার, যত মানুষই হোক না কেন। অবশেষে আমরা আমাদের জায়গা পেয়ে গিয়েছি, এখানে আমাদের ফ্রেন্ডসরা রয়েছে, তো আমরা এখানে স্টপ করব। থ্যাংক ইউ সো মাচ। তো এই প্লেসে আসতে পেরে কেমন লাগছে শুনবো আমার বন্ধু সজলের কাছ থেকে, চলেন যাই। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? কেমন আছেন আপনারা সবাই? আমরা অনেক ভালো আছি, অনেক এক্সাইটেড, কারণ এমন একটা জায়গা আসলে খুবই বিরল। এরকম জায়গা আসলে সুইজারল্যান্ড এবং ছাড়া পাওয়া যায় না। এবং আমাদের দেশে এখানে এমন একটা মানে কি বলবো, এই জায়গাটা আসলে মানে বলার ভাষা নাই। এখানে আপনারা যদি না আসলে আসলে বোঝা যাবে না। আগামীকাল একটা ইফতার আছে লাস্ট। এই ইফতারটা যদি আপনারা করতে চান তাহলে আপনারা শুরুতেই প্রিপারেশন নিয়েন, তার কারণ এই প্লেসটা আসলে মানে অনেক জমজমাট থাকে। আল্লাহর ছাড়া আসলে এগুলা কোনো কিছুই সম্ভব না। যাই হোক, দেখেন ঘাসের যে অবস্থা, মনে হয় যে লাগানো ঘাস বা কেনা করা বোনা আর কি, কিন্তু এটা এরকম না, এটা আল্লাহ প্রদত্ত, এটা প্রাকৃতিকভাবে এটা হয়েছে। তো সবশেষের এক কথা, এই জায়গার আসলে মানে তুলনা দিয়ে বোঝানো যাবে না। আসলে চোখ জুড়াই যাবে, সব ভুলে যাবেন। অ্যাটলিস্ট আমি ভুলে গেছি। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, জেনুইনলি আসলে পিওর অক্সিজেন এখানেই মিলবে। অ্যান্ড এই রোজাতে যারা এখানে একটা ইফতার না করবেন তারা অবভিয়াসলি মিস করবেন ওয়ান থিং। সো সবাই চলে আসবেন, কালকের একটা দিন অবশ্যই ইফতারের জন্য আপনাদের কাছে থাকবে। চলে যাচ্ছি আমাদের লিটন ভাইয়ের কাছে, যিনি এখন ফটোশুট করছেন। ওই যে ফটোশুট করে দিচ্ছে, দেখা যাক লিটন ভাই এখন কি বলেন। ভাই কিছু বলেন এই জায়গা সম্পর্কে। এই জায়গাটা আসলে বলেন ভাই। আমি আসছি প্যারা নাই। এই জায়গাটা আসলে অমাইক, দেখার মতো, না আসলে বোঝা যাবে না আসলে এই জায়গাটা কত সুন্দর। ভাই আপনি ক্যামেরার জন্য না ভাই, আপনি মন খুলে বলেন। আর কিছু বলেন। আর এই জায়গাটা খুব ভালো লাগছে। ডিসঅ্যাডভান্টেজ বলেন কিছু। এই জায়গা নোংরা করে রাখছে। আচ্ছা ঠিক আছে, এ পর্যন্তই। আমরা চলে যাচ্ছি আমার মামা ভাস্করের কাছে। ভাস্কর মামা কিছু বললো। কি বলবো, আসলে এই জায়গা যে সৌন্দর্য, সবার একবার আসা উচিত, একবার এসে দেখে রাখা। আর কিছু বললো? সবাই পরিবেশটা সুন্দর রাখবেন, যে যাই নিয়ে আসেন সবকিছু হাতে করে নিয়ে যায় দূরে ফেলে রাইট সামনেবার। আপনি কিছু বলেন? কিছু বলার নাই, জায়গাটা অস্থির, এক কথায় অসাধারণ। সবার আসা উচিত, পরিবেশটা ঠিক রাখা উচিত, এটা সবাই বলছে। আসলে পরিবেশ আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই যে সাদা অ্যান্ড মেইনলি অনেক রকমের মানে আনহাইজিনিক জিনিসপত্র পড়ে আছে। আমি আমার জায়গা থেকে বলতে চাই, সবাই ট্রাই করুক যে তাদের ময়লাগুলো তারা যেন একটা জায়গায় নির্দিষ্ট স্থানে ফেলে অথবা দূরে কোনো জায়গায় নিয়ে ফেলে। দ্যাটস ইট। ইফতার মাখানো হচ্ছে। আমাদের লিটন ভাই, শরীফ ভাই, ভাস্কর মামা, বিন্দু ভাই আর সজল ভাই 5 জন মিলে ইফতারি মাখাচ্ছে, এবং আমরা এইখানে ইফতারি করতে পেরে খুবই আনন্দিত।
আজান দিলে পৃথিবীর কোনো জায়গা নাই বোঝা গেল না। আজান নাম নিয়ে খাই মুড়ি পরে দাও, পরে দাও মুড়ি। এত মুড়ি দিও না বন্ধু, ওকে ওকে। মুড়ি দিও না। সবাই কলা দিয়ে ইফতারি শুরু করেছে কোথা হবে হয়ে জানি না যায়। অ্যান্ড আমরা এখন ইফতারি করব রাইট নাও। বিসমিল্লাহ। Thank এই you. নাও কথা বল। রোজাদার ব্যক্তিদের ইফতারি মাখানো যে এত মজা হয় সেটা এইটা আগেও অবশ্য খেয়েছি, দেন এই প্লেসে এটা আসলে আমার কাছে একটা অভূতপূর্ব মুহূর্ত। সবাই ভালো থাকবেন এবং পারলে এই জায়গাটা একবার এসে ঘুরে যাবেন। আমি এতটুকু বলতে পারি, সবুজের সমারোহ বলতে যদি কিছু থাকে সেটা এখানে আসলে আপনারা পাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই, অ্যান্ড দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ব্লগে।